আসসালামু আলাইকুম। এই ভিডিওতে দেখাবো আমি কিভাবে ফেসবুক দিয়ে পেজ ভিএম করতে হয়। তো ফেসবুক দিয়ে পেজ ভিএম করার জন্য কিছু জিনিস প্রয়োজন। যেমন এই সফটওয়্যারটি অ্যাডস পাওয়ার ব্রাউজার। তারপর আপনার প্রয়োজন হবে এক মিনিট এই ভিপিএনটি প্রয়োজন হবে। এটা হচ্ছে হটস্পট শিল। এটা আপনাদের কিনে নিতে হবে। আপনারা চাইলে 7 দিনের জন্য কিনতে পারেন, বেশি দাম না, 30-40 টাকা দাম হয়তো নিব। আর আপনাদের প্রয়োজন হবে একটি পুরাতন ফেসবুক অ্যাকাউন্ট, যেমন 7 মাস অথবা 1 বছর, 2 বছর, 3 বছর এরকম পুরাতন একটা ফেসবুক অ্যাকাউন্ট প্রয়োজন হবে। তো এমন ফেসবুক অ্যাকাউন্ট অলরেডি আমার আছে। তো আমি অলরেডি আমার এই ফেসবুকটা প্রায় 4-5 বছর পুরাতন অ্যাকাউন্ট। তো এই অ্যাকাউন্টটা যদি আপনাদের থাকে তাহলে তো ভালো, যদি না থাকে তাহলে একটা কিনে নেওয়ার ব্যবস্থা করতে হবে অথবা ম্যানেজ করতে হবে আর কি। এই অ্যাকাউন্টটা পুরাতন অ্যাকাউন্ট। আর আপনাদের কিছু ফেসবুক অ্যাকাউন্ট প্রয়োজন হবে, যেটা আপনাদের পেজ বানাতে কাজে লাগবে। ধরুন আপনার কিছু ফেসবুক অ্যাকাউন্ট প্রয়োজন হবে, যেমন 8টা থেকে 10টা ফেসবুক অ্যাকাউন্ট প্রয়োজন হবে, যেগুলো আপনার 10 দিনের বেশি পুরাতন অ্যাকাউন্ট। ঠিক আছে? তো এরকম অ্যাকাউন্ট লাগবে আপনাদের 8 থেকে 10টা। তো আমার এরকম কিছু অ্যাকাউন্ট আমি এখানে লগ ইন করে রাখছি, যেমন ফেসবুক 1, ফেসবুক 2, 4টা ফেসবুক লগ ইন করে রাখছি। যেমন আমি একটা ওপেন করে দেখাই। এখানে একটা ফেসবুক ওপেন করা আছে আমার, যেটা আমার প্রায় 10 দিনের বেশি পুরাতন। এই যে এখানে দেখেন আমাদের একটা ফেসবুক একটা আছে, যেটা 10 দিনের বেশি পুরাতন অ্যাকাউন্ট। তো আপনাদের এরকম অ্যাকাউন্ট লাগবে পেজ বানানোর জন্য। ওকে, চলুন কাজটা এখন আপনাদের বুঝাই দিই যে কিভাবে কি করতে হবে। তো আমরা প্রথমে নর্মাল বিএম এর কাজ করব। আমি একসাথে দুইটা কাজ দেখাবো, যে নর্মাল বিএম কিভাবে করে আর পেজ বিএম কিভাবে করে। ঠিক আছে? তো চলুন কাজটা শুরু করা যাক। ওকে, তো এখানে আমি কিছু পেজ বানায় রাখছিলাম। এখানে কিছু বিএম আছে, এখানে ফেসবুক আইডি আছে। তো এখান থেকে ফেসবুক আইডি আমি একটা লগ ইন করবো। আচ্ছা, এখন তো আপনারা বুঝতে পারতেছেন যে অ্যাকাউন্ট করার জন্য কি কি প্রয়োজন হয়। তো এখন আমি আপনাদেরকে দেখাই যে নর্মাল বিএম কিভাবে করতে হয়। নর্মাল বিএম করার জন্য আপনারা প্রথমে এই সফটওয়্যারটি ব্রাউজার থেকে ডাউনলোড করে নেবেন। আমি দেখাই দিই কোথা থেকে ডাউনলোড করবেন। এই যে অ্যাডস পাওয়ার ব্রাউজার লিখে এখানে সার্চ করলে আপনারা এই ব্রাউজারটা পেয়ে যাবেন। এখান থেকে এই যে ফ্রি ট্রায়ালটা এখান থেকে ডাউনলোড করতে পারবেন সহজে। আশা করি ডাউনলোডের বিষয়টা বুঝতে পারছেন। এবং ডাউনলোড করার পরে, ইনস্টল করার পরে এরকম আসবে, আর আপনারা এই ব্রাউজারটি ওপেন করবেন। ওকে, এখান থেকে ব্রাউজারটি ওপেন করার পরে আপনাদের এরকম থাকবে না, এই যে এখানে দুইটা ব্রাউজার নেওয়া আছে। তো আমি দুইটা, আচ্ছা দুইটা এইভাবে থাক, আমি আরেকটা নেওয়ার চেষ্টা করি। এখানে নিউ প্রোফাইল লিখ আছে, নিউ প্রোফাইলে ক্লিক করব। এখানে মেবি দুইটার বেশি দিবে না, তো আমি একটা ডিলিট করে দিই। এখানে আমি একটা ডিলিট করে আরেকটা নেওয়ার চেষ্টা করতেছি। ওকে, আমার একটা দিচ্ছে। নিউ প্রোফাইলে ক্লিক করার পরে এখান থেকে যে কোনো একটা নাম, এবং এখানে এই যে ম্যাকে ক্লিক করবেন, আর এই যে উইন্ডোতে মানে টিক রাখার কোনো প্রয়োজন নেই। এইভাবে করে আপনি এটা ক্রিয়েট করে নেবেন। ঠিক আছে? ওকে, তো এটা ওপেন করার আগে আমাদের কি করতে হবে, আমাদের একটা ভিপিএন কানেক্ট করতে হবে। মানে আমি যেটা বললাম না, হটস্পট শেল, এটা কানেক্ট করে নেবেন। তো আমার এখানে জাপান সিলেক্ট করা আছে। আপনার নেদারল্যান্ড অথবা যে কোনো একটা সিটি, ভালো সিটি যেটাতে কাজ হয় ভালো, সেটা সিলেক্ট করবেন। জাপান যেহেতু আছে, জাপানে রেখে আমি এটা কানেক্ট করে নিলাম। ওকে, আমার ভিপিএন কানেক্ট হয়েছে। আমি ব্রাউজারটি ওপেন করি। যে একটা সমস্যা দেখাচ্ছে, তো আমি আমার ট্রাই করে দেখি। আচ্ছা, এখানে ভিপিএন এর সমস্যা থাকতে পারে। ভিপিএন এর সিটিটা চেঞ্জ করে দেখি আমি কি সমস্যা।
আই এম রিয়েলি সরি যে আমি তো উপরেরটা কানেক্ট করার চেষ্টা করতেছিলাম, তো এটা তো আগে করছিলাম, এটা নষ্ট হয়ে গেছে, এটাতে হবে না। আচ্ছা, দ্বিতীয়টা ঠিক আছে, এই যে দ্বিতীয়টা যে জাপান সিলেক্ট করে করছিলাম, তো দ্বিতীয়টা ওপেন করি আমি। আচ্ছা, আমাদের ব্রাউজার কিন্তু ওপেন হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের দ্বিতীয়টার প্রয়োজন নাই। ওকে, এখন আমরা কি করব, আমরা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করবো। ফেসবুকে এখানে ফেসবুকে ক্লিক করবো, অথবা আমরা এখান থেকে ফেসবুক লিখেও যেতে পারি। আমাদের আগে একটা ফেসবুক এখানে লগ ইন করা ছিল দেখতেছি, আমরা এখান থেকে এটা ক্লিয়ার ডাটা দিয়ে দেব। আচ্ছা, আমি আপনাদেরকে বলি কিভাবে ক্লিয়ার ডাটা দিতে হয়। এখান থেকে আপনার কম্পিউটারের কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এবং ডিলিট বাটন একসাথে চেপে ধরলে এরকম একটা অপশন আসবে। এখান থেকে আপনারা এখান থেকে অল করে দিবেন, দিয়ে এখান থেকে ক্লিয়ার করে দেবেন। ওকে, সব ক্লিয়ার হয়ে যাবে। এখান থেকে এই পেজটা আমরা আবার রিলোড করে নিই। এবার এখান থেকে আমরা ফেসবুক আইডি লগ ইন করবো, যে ফেসবুক দিয়ে আমরা বিএম করব। তো আমাদের এখানে ফেসবুক অ্যাকাউন্ট আছে, তো আমরা এখান থেকে ফেসবুক অ্যাকাউন্ট ইউজার নেম পাসওয়ার্ড নিয়ে নিচ্ছি। ওকে, এখানে কোড চাচ্ছে, তো এই কোডটা আমরা কোথায় পাবো? আপনারা তো জানেন যে এই কোডটা এই কি দিয়ে বের করতে হয়। তো কোডটা বের করার জন্য আমরা এই সাইটটি ব্যবহার করব। এই কোডটা দিয়ে আমরা সহজেই ফেসবুকে লগ ইন করতে পারবো। ওকে, তো আমাদের কিন্তু ফেসবুকে লগ ইন করা হয়েছে। এখন আমাদের কাজ কি? ডিএম করবো, তাই তো? এখানে আমাদের এখন কাজ নেই, এখানে কিছু করলে হয় না করলে হয়, ঠিক আছে? এখানে কিছু করার প্রয়োজন নেই। আমরা নতুন ট্যাব নেব, ট্যাব নেওয়ার পরে এখান থেকে যে আমি যে ডিএম করার লিঙ্কটি পিন করে রাখছি, তো এখান থেকে এই লিঙ্কটা ওপেন করবো। যেমন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা নিলাম। আমি দেখি যে আমার কয়টা বিএম হয়, ঠিক আছে? এখান থেকে কয়টা বিএম করতে পারি দেখি। এখান থেকে একটা সাবমিট করলাম, যে দুইটা সাবমিট করলাম। এখানে আমি যেটা করতেছি, এখানে আমার যেটা এক্সটেনশন অ্যাড করা আছে এটা দিয়ে অটো ফিল করা যায়। আপনারা চাইলে এখান থেকে যে 13, ঠিক আছে, এখান থেকে আপনারা ম্যানুয়ালি এখান থেকে দিতে পারেন, সমস্যা নেই, যে সাবমিট। কিন্তু আমি এখান থেকে এক্সটেনশন ব্যবহার করতেছি, করে এটা সাবমিট করতেছি। এখন দেখি আমার কয়টা বিএম হয় এখান থেকে। একটা মেসেজ গেছে, দুইটা, এটা হয় নাই, দুইটা হয়েছে, এটা হয় নাই। আচ্ছা, এটা আমার টোটাল দুইটা হয়েছে আইডি দিয়ে। এটা ভিপিএন যদি ভালো সিটি কানেক্ট করা হয় তাহলে বেশি হয়, এটা বড় বিষয় না। যেহেতু আমার দুইটা হয়েছে, তো এই দুইটা দিয়ে করার চেষ্টা করি। দুইটা করার পরে এখান থেকে আমরা এই যে গো বিজনেস সেটিংসে ক্লিক করব, এটা কেটে দিলাম। আর এখান থেকেও সেভ, এটা কেটে দিলাম, ঠিক আছে? সেটিংসে আসার পরে আমরা কি করবো, যে অ্যাড অ্যাকাউন্ট, এখানে দেখবো যে অ্যাড অ্যাকাউন্ট ঠিক আছে কিনা দুইটার, ঠিক আছে? দুইটার অ্যাড অ্যাকাউন্ট ঠিক আছে কিনা দেখে নেব। যেহেতু দুইটার অ্যাড অ্যাকাউন্ট ঠিক আছে, আমরা বিএম হচ্ছে ইনভিটেশন পাঠাবো। যে পিপলে ক্লিক করব, এই যে প্রথম বিএম এ ক্লিক করলাম, দ্বিতীয় বিএম এও পিপলে ক্লিক করলাম, আবার প্রথমে চলে আসলাম। এখান থেকে এই যে ইনভিটেশনে ক্লিক করলাম। এখানে আমাদের একটা মেইল দিতে হবে, যেটা ভ্যালিড মেইল। তো মেইলের জন্য আমরা এই ব্রাউজার ব্যবহার করি, এবং এখানে আমরা যে মেইল প্লাগ যেটা আছে এটা ব্যবহার করব। এখান থেকে একটা মেইল নিয়ে নেব। ওকে, তো এখানে এই মেইলটা পেস্ট করে দিলাম। এখানে যে কোনো একটা ফাঁকা জায়গায় ক্লিক করলে এরকম নেক্সট অপশন চলে আসবে, নেক্সট করব। এবার এখান থেকে যে ভিউতে ক্লিক করব, করে এটাতে ক্লিক করব, এবং নিচে লাস্টেরটাতে ক্লিক করলে সব ঠিক হয়ে যাবে। দেন নেক্সট, আবার নেক্সট, সেন্ড ইনভিটেশন। আমার কিন্তু ইনভিটেশন ওই মেইলে চলে গেছে, এবং সেম মেইল দিয়ে সেম ভাবে যে পিপলে ক্লিক, তারপরে ইনভিটেশন, এখানে মেইল, এখানে যে কোনো ফাঁকা জায়গাটা ক্লিক করলাম, করে নেক্সট,
এখানে ভালোভাবে দেখুন যে কোথায় কোথায় ক্লিক করতেছি, বাস নেক্সট 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 করতে থাকবেন। ওকে, আমার দুইটা বিএম এর ইনভিটেশন কিন্তু চলে গেছে, ঠিক আছে। এখন এখান থেকে দেখি আসছে কিনা। দেন আমার কিন্তু দুইটা এই মেইলে চলে আসছে, আমি দুইটা ওপেন করলাম। আমি কিন্তু এখান থেকে আমি আপনাদের বলে রাখি, এখানে কিন্তু আমার মেইন যে 3-4 বছর পুরাতন যে অ্যাকাউন্ট, এটা কিন্তু আগে থেকে এই ব্রাউজারে করে রাখছিলাম। এই সেম ব্রাউজারে মেইল এবং এই দেখেন সেম ব্রাউজারে কিন্তু এই যে ইনভিটেশন, ঠিক আছে, এটা আসছে। তো এটা আমরা ওপেন করব। ওকে, সেম ভাবে আমরা কিন্তু দুটো আনছিলাম, তো এখানে আরেকটা আসছে, তো এখানে ক্লিক করলাম। ক্লিক করে এই যে ভিউ ইনভিটেশনে ক্লিক করব। ওকে, এই যে আমাদের দুইটা ইনভিটেশন। এবার এখান থেকে লগইন উইথ ফেসবুকে ক্লিক করব, এটাও এটাও দুইটা। এবার এখান থেকে আমরা এই যে আবার সেম ভাবে এক্সটেনশন ইউজ করলাম। আপনারা চাইলে নিজেরা লিখে দিতে পারেন যে কোনো কিছু, দেন কনফার্ম করব, আবার কন্টিনিউস এন্ড অ্যাকসেপ্ট ইনভিটেশন। ওকে, এবার আমার যে ফেসবুকটা লগইন করা আছে এখানে, সেই ফেসবুকের পাসওয়ার্ড আছে এখানে, তো আমার এখানে পাসওয়ার্ড সেভ করা আছে, তো আমি পাসওয়ার্ড এখানে দিয়ে সাবমিট করে দিলাম। আর সেম ভাবে আমি এটাতেও সেম কাজ করব। এখানে আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন। এখানে দেখুন আমার কিন্তু বিএমটা অ্যাক্সেস হয়ে গেছে, দেখছেন ইনভিটেশন অ্যাক্সেস হয়ে গেছে, এটা কিন্তু অ্যাক্সেস। এখন আমাদের আবার কি করব, আমরা এই যে গো টু সেটিংসে ক্লিক করব। আবার সেম ভাবে এই বিএমও গো টু সেটিংসে ক্লিক করব। আবার প্রথমটাতে চলে আসি, এখান থেকে দেখেন আমাদের অ্যাড অ্যাকাউন্ট ঠিক আছে কিনা চেক করব, এটাও ঠিক আছে, আমাদের এটারও অ্যাড অ্যাকাউন্ট ঠিক আছে। ওকে, তো আমরা প্রথমটাতে এখান থেকে যে পিপলে ক্লিক করলাম, এই যে ইনভিটেশন, এখান থেকে আমাদের মেইলটা এখন কপি করা আছে, ওই সেম মেইল আমরা এখানে ফাঁকা জায়গায় ক্লিক করলাম। ওকে, সেম মেইল নিবে না, আমাদের নতুন মেইল প্রয়োজন, তো আমরা এখান থেকে একটা নতুন মেইল নিয়ে নিই। এখান থেকে একটা নতুন মেইল নিয়ে নিলাম, ফাঁকা জায়গায় ক্লিক করলাম, মেইলটা কিন্তু নিচে। নেক্সট, এখান থেকে দেখে নিন কোথায় কোথায় ক্লিক করতেছি। ওকে, একটা ইনভিটেশন সেন্ড হয়েছে। সেম ভাবে এই বিএমও ইনভিটেশন পাঠাও, পিপলে ক্লিক করলাম, ইনভিটেশন পিপল, এন্ড এখানে সেম মেইলটা দিয়ে ইনভিটেশন পাঠাচ্ছি। ওকে, আমাদের দুইটা ইনভিটেশন কিন্তু সফলভাবে চলে গেছে, ঠিক আছে। এখানে দেখুন আমাদের দুইটা বিএম সফলভাবে চলে আসছে। এই যে এবার এখানে কি করব আমরা, এখানে কিন্তু লগইন উইথ ভিউ, মানে এখানে ক্লিক করা যাবে না, এটা ক্লিক করাই যাবে না টোটালি। এখানে কি করতে হবে, মাউসের রাইট ক্লিক করতে হবে, কপি লিংক অ্যাড্রেস। ওকে, সেম ভাবে ব্যাগে আসবো, ব্যাগে আসার পরে সেম ভাবে আবারটা এটাও আমরা কপি করে নেব। ব্যাস, আমাদের কিন্তু বিএম দুইটা হয়ে গেছে। এই যে বিএম, এটা নরমাল বিএম, এখানে একটা পেস্ট করলাম, এই যে দুইটা, আমাদের কিন্তু দুইটা নরমাল বিএম হয়েছে। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে নরমাল বিএম করতে হবে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে পেজ বিএম করতে হবে, ঠিক আছে। ওকে, তো চলুন যে কিভাবে পেজ বিএম করতে হবে আমি আপনাদেরকে সেটা দেখাই দিই। এখন কথা হচ্ছে, আপনারা যে অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা ইনভিটেশন অ্যাকসেপ্ট করবেন, মানে সবথেকে পুরাতন অ্যাকাউন্ট, আপনার এই অ্যাকাউন্টের ভিতরে পেজ থাকা লাগবে। যেমন আমার এখানে দেখায়, এখানে দেখছেন আমার কিন্তু অনেকগুলো পেজ আছে, দেখছেন এগুলো কিন্তু পেজ। এগুলো একটা একটা পেজ দিয়ে একটা একটা বিএম করা আছে আমার। ওকে, তো আমি অলরেডি কিছু পেজ ক্রিয়েট করে রাখছি, তার লিংক এখানে আছে। তো এই লিংকগুলো কিভাবে করতে হবে আমি সেটা আপনাদেরকে দেখাই দিই। আগে প্রথমে আপনারা কি করবেন, আপনাদের যে মেইন অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টটা থেকে পেজ বানানোর চেষ্টা করবেন। এখানে ক্রিয়েট নিউ পেজ, ওকে, এখান থেকে আমি ফিল আপ করে দিই। ওকে, এখান থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে আমি ক্রিয়েট পেজে ক্লিক করে দেখি আমার পেজ হয় কিনা। আমার মেইন যে অ্যাকাউন্ট আছে এই মেইন অ্যাকাউন্টে পেজ হয় কিনা সেটা আমি দেখি। ওকে, আমার মনে হচ্ছে যে আমার পেজ হয়ে যাবে। ওকে, আমার কিন্তু পেজ ক্রিয়েট হয়ে গেছে, দেখছেন আমার কিন্তু পেজ ক্রিয়েট হয়ে গেছে। তো এখান থেকে নেক্সট নেক্সট করে আমার এই পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমি এই পেজ দিয়ে এখন একটা পেজ ডিএম করতে পারবো।
ওকে, আমার এখান থেকে আর কিছু করার প্রয়োজন নেই, আমি জাস্ট এই লিঙ্কটি কপি করে আমার এখানে রেখে দেবো। আশা করছি বুঝতে পারছেন যে এই লিঙ্কগুলো কিসের, ঠিক আছে। এই যে আমি এখন পেজ করলাম, এখান থেকে আমি আবার এখানে ক্লিক করবো এবং আমার মেইন অ্যাকাউন্টে চলে যাব। গিয়ে আমি আবার ট্রাই করব যে আরেকটা পেজ বানানো যায়, কিন্তু আমার মনে হয় না যে 5-10 মিনিটের ভিতরে আমার আরেকটা পেজ হবে, ঠিক আছে। দেখেন আমি আবারও এই সেম অ্যাকাউন্ট দিয়ে আরেকটা পেজ বানানোর চেষ্টা করতেছি, কিন্তু আমার তো মনে হয় না যে পেজ আর হবে। এই দেখেন, ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজ, মানে আর কোনো পেজ বানাতে পারবো না। এই অ্যাকাউন্ট দিয়ে 5 থেকে 10 মিনিটের ভিতরে আমি আর কোনো পেজ বানাতে পারবো না। তো এখন আমার কি করতে হবে, আমার অন্য অ্যাকাউন্ট দিয়ে আমার পেজ বানাতে হবে, তাই তো। ওকে, ঠিক আছে, তো আমি অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে পেজ বানাই, আপনাদেরকে দেখা যে কিভাবে অন্য অ্যাকাউন্ট দিয়ে পেজ বানাতে হবে। এখন আমি আপনাদের বলছিলাম প্রায় 8টা-10টা হচ্ছে অ্যাকাউন্ট প্রয়োজন আপনাদের, যেগুলো অনেক পুরাতন অ্যাকাউন্ট, যেমন আপনার 8 থেকে 10 দিন অথবা 10 থেকে 15 দিন পুরাতন। তো আমি এরকম অ্যাকাউন্ট তো লগ ইন করে রাখছি আগে থেকে, আপনাদের বলছি এই যে আমি এরকম 4টা লগ ইন করে রাখছি। তো মনে করেন এটা থেকে আমি পেজ বানাবো, তো এখান থেকে দেখেন এই যে পেজ, এটা কিন্তু আমার মেন অ্যাকাউন্ট না, তারপর আমি এখান থেকে পেজ বানাচ্ছি, এখান থেকে পেজ বানাই আমি আমার মেইন অ্যাকাউন্টে হচ্ছে ট্রান্সফার করবো আর কি। ওকে, এখান থেকে আমি অটো ফিল করে নিলাম। এখান থেকে ভালোভাবে বুঝেন, আমি কিন্তু অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে পেজ বানাচ্ছি, পেজ বানাই আমার যে মেইন অ্যাকাউন্ট, যেটা 3-4 বছর পুরাতন অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে ট্রান্সফার করব। ওকে, পেজ কিন্তু হয়ে গেছে, নেক্সট করলাম, এখান থেকে কিন্তু পেজ হয়ে গেছে আমার। এই যে পেজ লিংক, আমি এটা কপি করে আমার শিটে রেখে আসবো। এই যে আমার শিট, এখানে আমি রেখে আসবো এবং এখান থেকে দেখেন আমি কি করব এখন, এটা তো আমার এই অ্যাকাউন্টের পেজ, তাই না, এটা তো আমার এই অ্যাকাউন্টের পেজ। এখন আমার এই অ্যাকাউন্ট থেকে আমার ওই অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে। পেজ হওয়ার পরে কি করবেন, এখান থেকে সেটিংসে ক্লিক করবেন, সেটিংসে ক্লিক করার পর হালকা একটু স্ক্রল করার পরে যে পেজ সেটআপ লেখা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে পেজ অ্যাক্সেস, এখানে ক্লিক করে এই যে অ্যাড নিউ, এই যে নেক্সট, এখানে আপনার মেইন যে অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, মেইন যে অ্যাকাউন্ট, আমার মেইন অ্যাকাউন্টের নাম মেমরি লস, তো ওই অ্যাকাউন্টের এখানে ওই যে অ্যাড্রেসটা অথবা মেইল এগুলো দিতে হবে। তো আমার এটার অ্যাড্রেস কপি করা আছে, আমি অ্যাড্রেসটা কোথায় পাবেন আমি আপনাদেরকে দেখাই। এই দেখেন, এখানে আমার কিন্তু এটা মেইন অ্যাকাউন্ট, ঠিক আছে, এই যে দেখেন মেমরি লস, এটা আমার মেইন অ্যাকাউন্ট। এটার প্রোফাইলে ক্লিক করব, প্রোফাইলে ক্লিক করার পরে এই যে প্রোফাইল যে লিঙ্কটা আছে, প্রোফাইল লিঙ্কটা কপি করবেন, কপি করে এই জায়গাটায় পেস্ট করে দিবেন, দিলে এখানে চলে আসবে। এবার এখান থেকে এই যে ফুল অ্যাক্সেস দিয়ে দেবেন, এই পেজটার ফুল অ্যাক্সেস দিয়ে এখান থেকে আপনার এই যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিতে হবে। তো এই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আমার এমনি মনে নাই, তাই আমি এই যে কর্নারে সেভ করে রাখছি, এখান থেকে দেখেন এভাবে আমি সেভ করে রাখছি, ঠিক আছে। এই যে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, দিয়ে যে কনফার্ম করলাম, আমার কিন্তু এই অ্যাকাউন্টে একটা ইনভিটেশন চলে গেছে, দেখেন, দেখছেন। আমি যদি এই অ্যাকাউন্ট দিয়ে এখন ইনভিটেশনটা অ্যাকসেপ্ট করি তাহলে এই পেজটা আমার ওই অ্যাকাউন্টে চলে যাবে। তাই আমি আপনাদেরকে দেখা যে কিভাবে এটা চলে গেছে। এই যে আমার এই অ্যাকাউন্টে, সরি এটা না, এই যে এটা, এই অ্যাকাউন্টে কিন্তু আমার একটা ইনভিটেশন আছে, সেটা আমি এখানে দেখাই। এই যে দেখছেন ইনভিটেশন, তো আমি এইভাবে এখান থেকে ওপেন করতে পারি অথবা ওই লিংকের মাধ্যমে পারি। তো আমি এইভাবে ওপেন করে দেখলাম আপনাদের, এখান থেকে এই যে রিভিউ ইনভিটেশন এখানে ক্লিক করব এবং এই যে এখান থেকে নেক্সট এন্ড অ্যাকসেপ্ট, ঠিক আছে। এখানে আমাদের কিন্তু এটা অ্যাকসেপ্ট হয়ে গেছে। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে বিএম হচ্ছে পেজ করতে হবে। এখন আমাদের কিন্তু এই পেজগুলো সব একটা আইডিতে আছে, এই পেজ দিয়ে কোনো বিএম করা হয় না এখন। তো এখন চলেন আপনাদেরকে দেখা যায় কিভাবে পেজ বিএম করবেন, ঠিক আছে। আমরা কিন্তু পেজ বানিয়ে নিছি অনেকটা আগে থেকে। ওকে ওকে, তো এখন আমি আপনাদেরকে যেটা বলি সেটা হচ্ছে আমরা আগে যে একটু আগে যে বিএম গুলো করলাম, একটা আইডিতে 2টা বিএম করতে পারছি, নর্মাল বিএম। তো আমরা এখন এই যে কান্ট্রি, ভিপিএন এর কান্ট্রিটা চেঞ্জ করব, কান্ট্রিটা চেঞ্জ করে আমরা ইউএসএ কানেক্ট করে দেখি যে কেমন হয়। ঠিক আছে, অটো সিলেক্ট করে ইউএসএ কানেক্ট করে দেখি যে কয়টা করে বিএম আমরা তৈরি করতে পারি, ঠিক আছে।
ওকে, আমরা কান্ট্রি চেঞ্জ করলাম, পরে এখান থেকে আমরা এই ব্রাউজারটা চলে আসলাম, এখান থেকে কন্ট্রোল শিফট ডিলিট দিয়ে আমরা সবকিছু ডিলিট করে নেব, নিয়ে এখান থেকে ফেসবুকটা ডিলিট করে নেব, এগুলো প্রয়োজন নাই। আমরা ফেসবুক অ্যাকাউন্ট একটা লগ ইন করবো, এখানে ফেসবুক অ্যাকাউন্ট আছে, তো এই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে যেহেতু দুইটা হয়েছে, তো এটা বা হচ্ছে এখন হোল্ড করে রাখি যেটা হয়েছে যাতে বুঝতে পারি। তো আমি আরেকটা অ্যাকাউন্ট নিচ্ছি এখান থেকে, নিয়ে এটা লগ ইন করতেছি। আচ্ছা, এখানে কোড চাচ্ছে, কোডটা কপি করে নিয়ে আসছি এখান থেকে। আচ্ছা, আমার এই অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেছে অলরেডি। আচ্ছা, আমি আরেকটা লগ ইন করার ট্রাই করি। এখান থেকে এই অ্যাকাউন্টটা নষ্ট, আমি একটু চেক করে দেখি যে এগুলো লাইভ আছে কিনা। এখন একটু অ্যাকাউন্ট লাইভ নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি অ্যাকাউন্ট ম্যানেজ করে ভিডিওটা কন্টিনিউ করতে আছি। আচ্ছা, আমি আরো কিছু ফেসবুক আইডি ম্যানেজ করছি, তো এখান থেকে আমি একটা লগ ইন করি, একটা লগ ইন করে বিএম করে দেখি যে পেজ বিএম করতে পারি কিনা। আর দেখি এখন বর্তমানে ইউএসসিটি কানেক্ট করার পরে একটা আইডি কয়টা বিএম করতে পারি। ওকে, এখানে কোড আছে, আমরা কোডটা দিয়ে দিই এখানে, এখান থেকে আমরা কোডটা নিয়ে আসি। আচ্ছা, আমাদের আইডি কিন্তু লগ ইন হয়ে গেছে। এখন আমরা ট্রাই করব যে বিএম কয়টা করতে পারি, ঠিক আছে? তো এখান থেকে আমরা এই যে লিংক, এখানে আমরা এই যে মাউসে স্ক্রল বাটন আছে না, ওটা ক্লিক করব, পাঁচটা নিচ্ছি, 3 4 পাঁচটা নেওয়ার পরে আমরা ট্রাই করে দেখি যে হয় কিনা। আমরা যে একটা সাবমিট করলাম, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা সাবমিট করে দিলাম, দেখি কয়টা হয়। একটা হচ্ছে, দুইটা, তিনটা, এটা হয় নাই, দুইটা হয়েছে। আচ্ছা যাই হোক, দুইটা হয়েছে যেহেতু, আপনারা ভিপিএন এর সিটি চেঞ্জ করে দেখবেন, আপনাদের পাঁচটা হইতে পারে, আবার অ্যাকাউন্ট ভালো থাকলে আরো বেশি হয়, ঠিক আছে? তো এখান থেকে আমরা ইনভিটেশন পাঠাবো। প্রথমত আমরা এখান থেকে এই যে সেটিংস চলে গেলাম, এটারও সেটিংসে চলে গেলাম, এটা কেটে দিলাম। তারপরে এখান থেকে আমরা এই যে অ্যাডস এখন ঠিক আছে, এখানেও অ্যাড এখন ঠিক আছে। এখন আমরা এই যে প্রথমটাতে আসলাম, এসে কি বলে ক্লিক করলাম, এই যে ইনভিটেশন, এখান থেকে আমরা মেইল দেবো, ঠিক আছে? তো আমরা এই ব্রাউজার থেকে মেইল নিয়ে আসি, একটা নতুন মেইল নেই, নতুন মেইল কপি করলাম, কপি করে এখানে মেইল বসা দিলাম, দিয়ে নেক্সট। এখান থেকে তো দেখে নিচ্ছেন যে কোথায় কোথায় ক্লিক করতেছি, নেক্সট, নেক্সট। ওকে, এই যে দ্বিতীয় বিএম, এই যে পিপলে ক্লিক করলাম, ইনভিটেশন, ওকে, এই যে নেক্সট। এখান থেকে এই যে আমার দুইটা লিঙ্ক কিন্তু চলে গেছে। আমি এই দুইটা কি করব, হ্যাঁ এই দুইটা কিন্তু এখানে, সরি একটা আছে, এই যে দুইটা আসছে, দুইটা আসার পরে আমরা এখান থেকে এটা অ্যাকসেপ্ট করব, ঠিক আছে? প্রথমটা অ্যাকসেপ্ট করলাম, ব্যাগে আসে, এই যে দ্বিতীয়টাও ভিউ ইনভিটেশন, আমরা দুইটা অ্যাকসেপ্ট করব এখান থেকে, আমাদের মেইন অ্যাকাউন্ট দিয়ে এটা অ্যাকসেপ্ট করব। ওকে, এটা অ্যাকসেপ্ট করলাম, এটা অ্যাকসেপ্ট করতেছি, এই যে এখান থেকে এটা ফিল করে দিলাম, কন্টিনিউয়াস। ওকে, এখানে পাসওয়ার্ড চাওয়ার কথা ছিল, কিন্তু এর আগের বার দেওয়ার কারণে হয়তো এখন পাসওয়ার্ড চাবে না। তো আমি দ্বিতীয়টা করি। ওকে, আমার কিন্তু বিএম অ্যাক্টিভ হয়ে গেছে, দেখছেন?
এটা কিন্তু অ্যাকসেপ্ট হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, এখানে আমাদের জাস্ট পেজ অ্যাড করতে হবে, এইটুকুন সিম্পল কাজ। ঠিক আছে, আমরা আগে কি করছিলাম, এখান থেকে কিন্তু শুধু আরেকটা লিঙ্ক বের করছিলাম, লিঙ্ক বের করে আপনাদেরকে দেখালাম যে এটা নরমাল। ঠিক আছে, এখন আমরা যদি এখান থেকে এই যে এখান থেকে মনে করেন সেটিংসে যাবো, 1 মিনিট, একটা বিএম মেবি নষ্ট হয়েছে, রিলোড দিয়ে দেখি। ওকে, এখান থেকে আমি আপনাদেরকে দেখাই যে কি করতে হবে। এই যে সেটিংসে গেলাম, এখান থেকে সেটিংস আসলাম, নোট করি, দেখেন এখানে কিন্তু এই যে অ্যাড অ্যাকাউন্ট, এটা চেক করে দেখি, এই যে অ্যাড অ্যাকাউন্ট, এটা আমাদের অ্যাড অ্যাকাউন্ট কিন্তু ঠিক আছে। ঠিক আছে, এখন আমরা যদি এখানে পিপলে ক্লিক করে আবার ইনভিটেশন পাঠায় যদি সেই লিংক কপি করতাম, দেখেন এখানে পিপলে ক্লিক করে আমরা যদি এখান থেকে ইনভিটেশন দুইটা থেকে কপি করতাম, তাহলে এটা হতো আমাদের নরমাল বিএম। কিন্তু আমরা নরমাল বিএম করব না, আমরা সেম কিছু জাস্ট এই অ্যাকাউন্টে আমরা একটা পেজ অ্যাড করব। এই যে পেজ দেখছেন, এই যে পেজে ক্লিক করব, পেজে ক্লিক করার পরে এই যে অ্যাডে ক্লিক করব, এখান থেকে এই যে অ্যাড অ্যান্ড এই যে ফেসবুক পেজ, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে পেজটা অ্যাড করতে চাই এখানে, ঠিক আছে, আমাদের যে পেজটা আমরা অ্যাড করতে চাই সেই পেজের লিঙ্কটা এখানে দেবো। যেমন আমরা পেজ বানায় রাখছিলাম না এখানে, এই পেজের লিঙ্কটা আমরা এখানে দিব। জাস্ট এখানে দেখেন পেজের লিঙ্কটা দিলাম, এই যে আমাদের পেজ চলে আসলো, পেজ সিলেক্ট করলাম, যে নেক্সট। আমাদের এই পেজটা অলরেডি নষ্ট হয়ে গেছে, তো এই পেজটাতে হবে না, এখান থেকে ব্যাগে আসি। পেজ আমি 2 দিন আগে বানায় রাখছিলাম, এই জন্য হয়তো সমস্যা হচ্ছে, তো আমি নতুন যে পেজ বানাইছি সেটা দিয়ে ট্রাই করি। এই লাস্টের পেজটা নিলাম, নিয়ে এখান থেকে যে অ্যাড পেজ, এটা হবে আশা করি। যে নেক্সট, এটা কিন্তু হচ্ছে আমাদের, ঠিক আছে, এটা কিন্তু আমাদের হয়ে গেছে। এখানে এই যে আই এগ্রিতে একটা টিক দেবো, যে অ্যাড পেজে ক্লিক করবো, আমাদের কিন্তু এই পেজ অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এই যে ডান, আমাদের পেজ কিন্তু সঠিকভাবে ডান হয়ে গেছে, আমাদের একটা বিএম এর কাজ শেষ। এখন আমরা আরেকটা করবো, এটা হলুদ করে দিই যাতে বুঝতে পারি যে এটা কাজ করছি। এখন আমরা দ্বিতীয়টাতে সেম ভাবে এই যে পেজ অ্যাড করবো এখান থেকে, যে এখানে আমরা এই যে আই এগ্রিতে ক্লিক করবো, অ্যাড পেজে ক্লিক করবো, আমাদের কিন্তু পেজ অ্যাড হয়ে গেছে দুইটা। ঠিক আছে, এই যে দুইটা পেজ অ্যাড হয়েছে, আমরা এইটাও হলুদ করে রাখলাম যাতে বুঝতে পারি। ওকে, এখন আমাদের কি হবে, যে সেম ভাবে যে আগে যেরকম ভাবে লিংক বের করছিলাম, এখান থেকে সেই লিংকটা বের করতে হবে। যেমন দেখেন যে পিপলে ক্লিক করব, এটার পিপলে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে মনে করেন একটা নতুন মেল নিব, এই যে নতুন মেল নিলাম, নতুন মেল নিয়ে এখান থেকে ইনভিটেশন পাঠাবো, নেক্সট। আমাদের পেজ অ্যাড করা হয়ে গেছে, এখন আমাদের এই ডিএম যেটা আছে এই ডিএম এর ইনভিটেশনটা বের করব। একটা চলে গেছে ইনভিটেশন, সেম ভাবে এটারও বের করি। ওকে, এই যে হচ্ছে আমাদের সঠিকভাবে পেজ ডিএম ক্রিয়েট করা শেষ। এটা হচ্ছে আপনার বিএম এর কাজ। ঠিক আছে, আমাদের কিন্তু এখানে বিএম মানে 100% ক্রিয়েট করা শেষ। এখন আমাদের শুধু কি করতে হবে, এই যে এখানে এই যে মেল আসতে হবে, এই ইনভিটেশন লিংকটা শুধু কপি করতে হবে। এখান থেকে রাইট ক্লিক করলাম এন্ড কপি অ্যাড্রেস। ওকে, একটা কপি করা শেষ, এন্ড এই আরেকটা, এই যে দুইটা পেজ বিএম এর কাজ আমার শেষ, এই যে দুইটা কপি করলাম। এখন আমরা কি করবো, এই যে বিএম আসবে, এখন আমরা এই যে পেজ বিএম বলে একটা ফোল্ডার বানায় আছে, এগুলো আমি আগে করছিলাম। তো এই দেখেন, এই একটা পেজ বিএম আর একটা পেজ বিএম, আমার হাতে এই দুইটা হচ্ছে পেজ বিএম আছে, এই দুইটাতে আমার পেজ অ্যাড করা আছে, এই জন্য এই দুইটা পেজ বিএম। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে পেজ বিএম এর কাজ করতে হবে। এটা যদি করতে পারেন তাহলে অনেক ইজি, অনেক সহজ আর অনেক দ্রুত করতে পারবেন। ঠিক আছে, যেহেতু আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, সেক্ষেত্রে অনেক সময় লাগছে, কিন্তু আদৌ কাজটা এতটা সময় সাপেক্ষ বিষয় না। বুঝতে পারলে আর যদি একটু হাত চালু করতে পারেন, তাহলে এটা আরো অনেক দ্রুত করা সম্ভব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ, আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। যাদের ফেসবুক অ্যাকাউন্ট হচ্ছে না ভাই, তারা বসে না থেকে এটা করতে থাকেন।
আশা করি কিছুটা বেনিফিটেড হবেন। তো ধন্যবাদ। বাই বাই।